এ তো সবে সকাল, এখনো দুপুর হয়নি। মাননীয় খালা, এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন। 2026-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে লড়লে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরফানগঞ্জ রোডে বিজেপির একটি সভা থেকে হিসাব কষে ভবানীপুরের সমীকরণ বুঝিয়ে দেন বিরোধী দলনেতা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, হার নিশ্চিত জেনে এবার ভবানীপুরের অবাঙালিদের বহিরাগত বলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভবানীপুরের শুভেন্দু অধিকারীর সভা ছিল কানায় কানায় ভরা। বিরোধী দলনেতার বক্তব্য শুনতে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সেখানে ফের ভবানীপুরে মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছোড়েন শুভেন্দুবাবু। ভবানীপুর কেন্দ্রের ভোটের সমীকরণ বুঝিয়ে তিনি বলেন, এ তো সবে সকাল, এখনো দুপুর হয়নি। মাননীয় খালা, এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন। এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন 2,05,823। এখানে বুথ আছে 267, ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে 266টাতে। ম্যাপ উইথ রোল 85,399, পার্সেন্টেজ হচ্ছে 41.49। আরেকটা বুথ ধরলে অ্যাপ্রক্স আপনি ধরতে পারেন 42% ম্যাপিং এ এসেছে। এটা আমাদের তো সরকারি অফিসে লোকজন আছে, আমাদের তথ্য সংগ্রহ করতে হয়, সেই সংগৃহীত তথ্যই বলছি। তাহলে বুঝলেন তো। আমি প্রথমেই পার্টির সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে মন্ডল সভাপতি রবীন্দ্র চৌধুরী, শিবসাগর যাদব, আমাদের বিএলএ 1-এর দায়িত্বে থাকা সমীর নাথ এবং গত বিধানসভার যারা কনভেনার কো কনভেনার ছিলেন, যারা এখনো দায়িত্বে আছেন, নতুন দায়িত্ব যখন তখন না কেউ পাচ্ছেন বা ওনারাই হয়তো থাকবেন, ভবানীপুর কনভেনার সত্যেন্দ্র রাম এবং রাজেশ সিং, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাইলে আইসিসিআর এ ন্যাশনাল লাইব্রেরিতে করতে পারতাম না, আমাদের তো ফাঁকা জায়গা কোথাও দেয় না। তাই আমি এবং অনুপম ভট্টাচার্য যখন রাকেশ সিং ভাইকে অনুরোধ করি এই মন্দিরের পার্শ্বস্থ ফাঁকা জায়গায় আমরা একটু বসবো, রাকেশ ভাই এগিয়ে এসে বলেন নিশ্চিতভাবে আপনারা বসুন, আমি আপনাদেরই একজন। অতএব আমি রাকেশ ভাইকে এখানে আমাদের বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের জেলার বর্তমান সভাপতি ভাতৃপ্রতিম অনুপম ভট্টাচার্য রয়েছেন, জেলার 2 প্রাক্তন সভাপতি এসেছেন আপনাদের উৎসাহ দিতে, মাননীয় সোমনাথ বাবু, মাননীয় শঙ্কর বাবু। আমি এই দুজনকেও ধন্যবাদ জানাই। সব সময় এদেরকে সম্মান দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে এই রাজ্যের বর্ষিয়ান নেতা, জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী নেতা, 13 বার নির্বাচনে জয়ী হয়েছেন। এই সিপিএম কংগ্রেসের বি টিম যদি 1,60,000 ভোট না কাটতেন তাহলে তাপসদা লোকসভাতেও জিততে পারতেন। বিএলওদের সতর্ক করে শুভেন্দুবাবু বলেন, এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। 4টে WBCS সাসপেন্ড হয়েছে, এফআইআর পেন্ডিং আছে। আরো 2টো WBCS অফিসার সাসপেন্ডের পথে, আন্ডার কনসিডারেশন। ভবানীপুর কেন্দ্র রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করছেন।
বলে অভিযোগ করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, অবাঙালি ভোট পাবেন না বুঝে তাদের বহিরাগত বলে দাগিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আস্থার মহাপরব ছটের শুভেচ্ছা, অভিনন্দন এবং জগদ্ধাত্রী পুজোর আগাম শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে প্রায় 1 ঘন্টার বেশি সময়কাল প্রবল বর্ষণের জন্য আপনাদের এখানে ব্যবস্থা এবং কর্মসূচিতে কিছুটা অসুবিধা হবে আমরা মনে করেছিলাম। তো আপনাদের জোশ, আপনাদের উৎসাহ এবং ভবানীপুর যা ভারতীয় জনতা পার্টির একটি দুর্গ ঘাঁটি, তাকে রক্ষা করে আগামী দিনে নন্দীগ্রামের মতো এখানেও যদি মমতা ব্যানার্জি মেটিয়াবুরুজে না পালিয়ে যান, তাহলে তাকে এখানে হারানোর শপথ নিয়ে আপনারা এসেছেন। একটা চেয়ার তো ফাঁকা নেই, চেয়ার দিতেও পারেনি আয়োজকরা। যেদিকে তাকাই শুধু গেরুয়া আর গেরুয়া, চারিদিকে কালো মাথা। হ্যাটস অফ টু অর্গানাইজার। লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলে ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত কলকাতা পুরসভার 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে পিছিয়ে রয়েছে তৃণমূল। শুভেন্দুবাবুর অভিযোগ, হারের ভয়ে গত বিধানসভা উপনির্বাচনে ওই কেন্দ্রে অবাঙালি ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে তৃণমূল। তবে তিনি যে ছাড়ার পাত্র নন বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীও। মাধ্যম ব্যুরো রিপোর্ট। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।